তো নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। চিনতে পারছেন তাই না? তো না চিনারি ব্যাপার, তো ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি। তো আমার নাম গোবিন্দ মল্লিক। তো আমি নেপালে থাকি। আমি একজন সোনার কাজ করি। তো এখন কাজ নেই, তো বসে বসে বোর হচ্ছিলাম, তাই দেখছি সবাই সোনাওয়ালারা ভিডিও বানাচ্ছে। তো ভাবলাম সারাদিন এখন বসে আছি, কোনো কাজ নাই, কোনো চাপ নাই, তো ভেবে নিয়েছি কি আমি উঠবো, সারাদিন কি করছি, যেমন সারাদিন উঠে ভাবছি আজ নয় কাল কাজ আসবে, ঠিক আছে? তো এই অপেক্ষায় কাটছে। তো এরকমই কিছু তুলে ধরবো, নিজে রান্না করছি খাচ্ছি। তো এরকমই কিছু একটা স্টোরি আমার যেটা আছে, রিয়েল স্টোরি, কোনো ফেক নয়, না তো কমেডি। তো ওটা আমার ফালতু বসে আছি, কি হবে জানি না, কে দেখবে কি দেখবে তাও জানা নেই। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো আমার আওয়াজটাও ভালো নয়, এডিটিং স্কেলও নেই। তো বসে দেখাচ্ছে, ভাবলাম ভিডিও আপলোড করতে থাকি, যা হবে দেখা যাবে। তো এখন বাজে রাত্রি 12টা। তো কাজ নেই, তাই ল্যাপটপে খেলা দেখছিলাম। খেলা টেলা শেষ হয়ে একটু ল্যাপটপ ঘাঁটছিলাম, তখন মাথায় ঢুকলো যে সবাই ভিডিও বানাচ্ছে, আমিও বানাই। তো আমার কাছে প্রচুর এখন খালি সময়, তো টাইমও পাস হয়ে যাবে। তো সারাদিনের ছোট ছোট মুহূর্ত গুলাকে মানে তুলে ধরবো, দিয়ে 5 থেকে 7 মিনিট কি 4 মিনিট একটা ভিডিও প্রতিদিন আপলোড করবো আর কি। তো এটা ডে 1। তো অনেক রাত হলো, আর বেশি বলবো না। তো আজকের মতো এখানেই। তো গুড নাইট। আমিও মানে ঘুমোতে গেলাম। তো আবার দেখা হবে কালকে, যে সারাদিনে কি করছি, কাজের অবস্থা কি। চলো, গুড নাইট। হাই সকাল বন্ধুদেরকে গুড মর্নিং। যেমন বলেছিলাম, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। দেখা যাক, ফ্রেশ হয়ে গেছি। তো এবারে দোকানের দিকে যাব, দেখবো আজকে কোনো কাজের অর্ডার আছে কিনা। দেখা যাক কী হয়, আজকের দিনটা কেমন কাটে। তো এরকমই কিছু তুলে ধরবো আপনাদের কাছে। তো কাজের পরিস্থিতি কেমন চলছে। তো যারা সবাই দেখছো, যারা সোনার কাজ করো, তারাও কমেন্ট করে জানাবে আপনাদের ওখানে কাজের অবস্থা কি, কাজ কেমন হচ্ছে। তো বাস চলো দোকানের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, বসে বসে দিন কাটছিল, তারই বিজগান একটা ছোট্ট সামান্য কাজ এসছে, ওজনটা আমি দেখাচ্ছি। ওজনটা যদি গ্রামে আপনাদেরকে বলা হয়, তো 5 গ্রাম 380 আছে। তো এটার একটা 14 ইঞ্চি চেন বানবে, কমল চেন। তো ওইদিকে আমার মেশিন আছে, সব দেখতেই পারো। তো দেখতেই পারেন, এডিটিং হবে তা জানি না। তো ক্যামেরাম্যান আমার পিছনে আছে, কাকার ছেলে। মাঝির ছেলের ভিডিও অনেক দেখেছি, এটা কাকার ছেলে ক্যামেরাম্যান। তো যাই হোক, তো এরকম ছোটো ছোটো কিছু আমার মুহূর্ত, মানে যে বেকার বসে আছি, কি কাজ করছি, এসব তুলে ধরবো। তো সাথে থাকবে, আর ফলো করে নেবে, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দেবে। এই সোনাটা দিয়ে দিল। তো এটা তবে 22-এর সোনা না, মানে নেপালে 24-এর সোনার কাজ হয়, মানে 9-এ টাইপের। তো এই সোনাটা, তো আরেকটা কাজ ছিল যেটা আমার রেকর্ডিং করা হয়নি, এবার বাইরে দিয়েছিল, এটা 22-এর মেশিন চলছে। তো এটা আমি দৌড়বো। তো এখন দলাটা না আমি করি না, তেল লাগানো দলাটা না ক্যামেরাম্যান, মানে আমার কাকার ছেলে বলে। কাকার ছেলে এটা আমার নেই, তো আমি এখন করে দেখাচ্ছি। যারা সোনার কাজ করো তোমরা জানবে, অনেক কিছু ভাববে যে এটা দেখে না জিনিস, যারা জানে না তাদের জন্য। তো আমি আমার লাইফ স্টাইলটা তুলে ধরছি, যে সারাদিন আমি কী করি। কিছু কিছু ছোটো ছোটো মুহূর্তগুলোকে তুলে একটা আমার লাইফ স্টোরিটা আমি ইউটিউবে আপলোড করতে চাইছি। তো ইউটিউবে যারা আছে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে থাকে ফলো করে দিবে, খরচা লাগবে না, ফ্রি। তো আমি ফার্স্ট টাইম ভয়েস ওভার করছি। ভয়েস ওভার করার কারণ ভিডিওটা যাতে না বড় হয়ে যায়, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এই জায়গাটা ভয়েস ওভার না যদি করি, তো অতটা ভিডিওটা ভালো লাগবে না, তো দেখতে বোরিং লাগবে। তো এখন মানে দলা হচ্ছে, এবারে হাফ দলা হয়ে গেছে, এবারে এটা তাপানো হচ্ছে। তাপানো হয়ে গেলে আর একটু দলতে বাকি আছে। তো দেখে নাও কেমন করে সোনার কাজে সোনাটাকে তাপাই। তো এইভাবেই ঠিক এই প্রসেসেই তাপানো হয়। তো আমাদের মেশিন জেনের কাছে কী হয়, 4 কাঠে একবার তাপানো হয়, তারপরে ডাইরেক্ট তার করে মেশিনে। তো এটা চৌকা তার, তো আর সামান্য একটু বাকি। তো বলতে বলতে দলা ফিনিশ। এটা 24-এর তারটা আমার দেখছিলে আমি ছিল, সেটা দিয়ে দলা হয়ে গেছে। তো তারপরে এটা টানবো আমি। আমার
তার টানা কমপ্লিট। তো আমি আগেও বলেছি এখনও বলেছি, এইসব কাজগুলো এখন আমার কাকার ছেলে করে। পিছনেই আছে, ক্যামেরার পিছনে কাকার ছেলে। তো তার রেডি, তখন আমি করছি ভিডিওটা বানানোর জন্য। তখন এরকম ভিডিও দেবো, কাজ নেই মাঝে সাঝে ওই একটা দুটো। তো যারা দিল্লি, বোম্বে, চেন্নাই, তো যারা সব সেখান দিয়ে দেখবে, হয়তো এত দূরে এখনও ভিডিওটা যাবে না, টাইম লাগবে। ইউটিউবের যে অ্যালগোরিদম যেটা নিয়ে মানে দেখলাম ইউটিউব বিষয়ে রিসার্চ করার পরে, তো অনেক টাইম লাগবে। যদি কোনো স্বর্ণকার ভাইয়ের কাছে যাই, মানে সোনাওয়ালা ভাইয়ের কাছে, সোনা করবে এরকম ছোটো ছোটো ভাই নেপালে ছোটো ছোটো কাজই হয়। আমি একটু সাইডে থাকি, মানে আমি কাঠমান্ডুর মধ্যেই থাকি, মানে নিউ রোডের যে মেন মার্কেট, সেটা জোরদার কাজ হয়। টুকটাক হতো, এখন একদমই কমে গেছে। এরকম ছোটো ছোটো কাজ আছে, 2 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম করে দিতে হয়, তো করে দিই। এই মেশিনে আমি চেন লাগাচ্ছি। তো এটা চেন বেরিয়ে, ওইটা বেরিয়ে গেছে ভাই সেটটা, এটা বেরিয়ে গেলে, দুটো বেরিয়ে গেলে এবারে ছাড়বো। তো ওই ভিডিওটা আমি দেখাবো পুরো। তো সারাদিন কী করছি ওটাই দেখাবো। তো কী বলছেন নিজেও জানি না। তো এডিটিং স্কিল মানে আমি একটা তো ছোট ভিডিও আমি দিয়েছি, তো যারা দেখেছো বা দেখবে, তো একটা কথা এখনো বলছি, আমার মধ্যে এক্সট্রা কিছু নেই। না তো আমার ভয়েস ভালো, না তো আমি কিছু কমেডি করছি। আমরা তো অনেক সোনাওয়ালা দাদা বা ভাই তারা দেখছি ভিডিও বানাচ্ছে, ভাইরাল হচ্ছে, দেখছি, আমিও দেখছি, মজা নিচ্ছি। আশা করি আমিও যে ভিডিওগুলো বানাচ্ছি সে কেউ না কেউ একদিন দেখবে, আমারও হবে, বুঝতেই পারছো। তো জাস্ট জোক বললাম। তো সাউন্ড কোয়ালিটিও কেমন আসবে বলতে পারবো না। কালকের ভিডিওটা তো মোটামুটি ভালোই ছিল। তো পুরোটাই আমার মোবাইল দিয়ে রেকর্ডিং করা, মোবাইল দিয়ে কোনো মোবাইল অ্যাপস থেকেই এডিটিং করা। তো এডিটিং বলতে কি, শুধু একটা बैकग्राउंड साउंड लगाओ, वीडियो छोड़ दो, बस। इससे कुछ ज़्यादा नहीं आता है, बस इतना ही। तो फिर हो गया, इसको भी लगाएंगे, इससे भी सिकरी मिलेगा। इसको इधर सिकरी बोलते हैं चेन को नेपाल में। শুধু আমার মেশিন চেনের নয়, হাত চেনেরও কাজ হয়, কারিগর আছে। এখন কাজ নেই একদম, যখন হবে সেটারও আমি দেখাবো কীভাবে বানাচ্ছি, কী চেন হচ্ছে। আমার একটা থাকলেও আমি সেই কাজটা দেখাবো, দুটো থাকলেও দেখাবো, বসে থাকলেও দেখাবো। তো আশা করি আমি যে ভিডিওটা বানাবো এটা সবাই দেখতে পাবে, ভিডিওতে কোনো নগরামি থাকবে না। এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও বানানোর জন্য নগরামি করছে, ভাইরাল হওয়ার জন্য। তো আমার কোনো শখ নেই, আমি আগেও বলেছি এখনও বলছি, মানে ফালতু বসে আছি, কাজ নেই, টাইম কাটছিল না। তো মোবাইল দেখছি, ল্যাপটপ দেখছি, দেখতে দেখতে ভাবলাম না আমি একটা কন্টেন্ট তৈরি করি, যে আমার লাইফটা আছে, যে আমি কী করছি সেইটা নিয়ে ভিডিও বানাচ্ছি। সুইচ মেরে দিলাম, মেশিন চালু, কিছু নয় এরকম এরকম চেন ধরা যাবে। এই মেশিন একটু বেলটা ঢিলা আছে, তাই আটকাচ্ছে, অনেকে বলছে কেন আটকাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা চেন বেরাচ্ছে। তো একদম এখন এই অবধি থাক, আবার ছাড়ার সময় না ভিডিও এত বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই না? ঠিক বললাম তো? আশা করি এখন চিনে গেছে ভাই, আমি গোবিন্দ। তো আজকের মতো কাজ কমপ্লিট। ছোট ছোট 2 ইঞ্চি 16 ইঞ্চি একটা, তো একটা ফিনিশ চেন, একটা বিনা ফিনিশে 2-4টা চেন ছিল, একটা খুবরো চেন, হলো চেন হচ্ছে আমাদের, হলো চেন একটা আছে, কারিগরের হাতে আছে, করছে। তো মোটামুটি আজকের মতো যা কাজ ছিল সব হয়ে গেছে। টুকটাক কাজের ছিল, কালকের চেয়ে বেটার, ভাবিনি যে কাজ এসে 1 সপ্তাহ বসে থাকার পরে। যাই হোক, দোকান বন্ধ করছি, আবার কালকে দেখা হবে, মানে দোকানের মধ্যে যে দেখা যাবে কালকে কি হয়, কাজ হবে কি হবে নি, ওই আশাতেই আছি। তো এটাই, তো দোকান বন্ধ করে দিলাম। দোকানটা একবার দেখি দাও, কাজ ছিলে তো
চলে এলাম আমাদের, এটাও অ্যাকচুয়ালি কারখানা ছিল, এখন এটা কারখানা প্লাস রুম হয়ে গেছে। তো আগে এটাও একটা কারখানা, ওটাও কারখানা, এখন এটাও রুম হয়ে গেছে। এখানটা আমি ঘুমোই। দেখে দাও কাকার ছেলে, এটা আমার বেড। এখন এই যে একটা হোলোচেন হচ্ছে, হোলোচেনের তার টানা চলবে, ওটাও দেখাবো। আর এখানেও মেশিন আছে। তো আমাদের রান্নাঘরটা দেখে দাও, কিচেনটা একটু পিছিয়ে। কাকার ছেলে ভালো করে ক্যামেরাম্যান ফোকাস করো। তো কাকার ছেলে যেমন আমাদের ক্যামেরা ধরছে। তো এটাই এখন আমার মানে নন ভেজ, পুরো একদম শুধ ভেজ। এখন আমি কিছুদিন হয়ে গেল ভেজ খাবার খাই। আর ওদের কিচেনটা এর ভিতরে আছে, মানে বাইরে দিয়ে একটা গেট আছে, তো ওখানে রান্না হয়। ঠিক আছে, তো রুমে এলাম একটু ফ্রেশ হয়ে যাই। তারপরে পট্টিটা করছে হোলোচেনের, ওটাও দেখাবো কি কাজ হচ্ছে না হচ্ছে। তো আজকে দিনটা মোটামুটি ঠিকঠাক ছিল, খুব খারাপ নয়। যতটা এক হপ্তাহ ধরে খারাপ চলছিল তার চেয়ে বেটার ছিল। টুকটাক কাজ এসেছে, হচ্ছে। তো ফলো করবে, যারা সোনার কাজ করছো তারা বিশেষ করে ফলো করবে, ফলো রাখবে। আর তোমাদের এখানের কাজের অবস্থা কি বলবে? তো আমাদের মতো ছোটোখাটো যারা কারিগর তাদের তো প্রচুর প্রবলেম হচ্ছে এখন, সোনার দাম যা বাড়া। তো কাজের অবস্থা খুবই খারাপ। তো দেখা যাক, এরপরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো কি রান্না হয় আজকের মেনুটা সেটাও আমি দেখাবো। ঠিক আছে, আর এই ভিডিওটা আজ রাত্রে আপলোড করব। তো আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন একদম বাবা। তো এই দেখো বন্ধুরা, আমাদের হোলোচেনের পট্টি হচ্ছে ঠিক এরকম, দেখতে পাচ্ছ নিচে পট্টিটা আছে, আর এটা হচ্ছে তামার তার। তো ভিতরে তামার তারটা লাগিয়ে মানে পট্টিটার উপরে তারটা করা হচ্ছে, তারপরে চেন হবে। এটা হচ্ছে আমাদের চেনওয়ালা, চেন বানাই হলো চেন, সলিড চেন। আর কাকার ছেলে দেখে লাও, এটা হচ্ছে সেই কাকার ছেলে, আমাদের ক্যামেরাম্যান, যে আমার ভিডিওর মানে সবসময় ক্যামেরা ধরছে বা এই যে চালু করেছি মানে ক্যামেরা ধরার পিছনে এই ব্যক্তিটিরই হাত। কাকার ছেলে, আবার মুখটা দেখিয়ে দাও কাকার ছেলে, হাই করে দাও। হাই। ঠিক আছে, আর এদিকে পটি টানা চলছে। তো দেখতেই পাচ্ছ এরকম করে হলো চেন হয়। তো পুরো হলো চেনের কিছুটা গাঁথছে কেমন করে বা চেনটা প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, এই দেখো আমাদের পট্টি হয়ে গেল। এবারে পট্টি করাটা দেখানো হয়নি, মাঝে মাঝে দোকানে কাস্টমার থাকে, চাপ থাকে। তো মানে আজকে একটু ছোট ছোট কাজ ছিল, তো এমনিতে কাজ কম, একটু চাপ থাকে। ঠিক আছে, সন্টুদা একটু হাই করে দাও তো। হাই বন্ধুরা, হ্যাঁ, সবাইকে লাইক ফলো করতে বলে দাও, সবাই লাইক ফলো কমেন্ট করো আর সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, চলো বন্ধুরা, এবারে পট্টি তো দেখেই নিলে, এরকম করে এবার টানতে থাকবে, ঠিক তারটা যত ইঞ্চি দরকার করে নিবে। তবে এটা নাইটি কী করে করে সবই দেখাবো। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। কাকার ছেলে ক্যামেরাটা ধরো একটু আমায় দেখিয়ে দাও। তো এই যে আমি বসে আছি, মানে আমার ডিউটি শেষ আজকে, আমার আর কাজ নেই। তো কালকে যাব, যদি কোনো দোকান দিয়ে ফোন করে কাজ আনতে যাব সেটাও দেখাবো, কোথায় যাচ্ছি কী করছি। তো একটু যে আমি যে সিটিটাই থাকি, তো এটাও একটু এক্সপ্লোর করার চেষ্টা করব ভিডিও দেওয়ার। একটু লজ্জা লজ্জা ভাব লাগে, কখনো এরকম ক্যামেরার সামনে তো ক্যামেরা ফেস করিনি। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো দেখা যাক, অনেক মানে আজকে সারাদিনে বহুত ভিডিও বানিয়েছি, তো কোনটা কাটবো কোনটা রাখবো আমি নিজেও জানি না। তো এডিটিং করার সময় তো এডিট তো অত ভালো করে করতে পারি না, মোটামুটি যাই হোক ফাটিয়ে দেবো মোটামুটি। ঠিক আছে, তো লাইকটা করে দিও, বাস পাশে দেখো, তবে দেখতে পাবে কি করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই অবস্থা, এই যে আমাদের হলো চেন গাঁথা চলছে। ঠিক আছে, কড়িগুলা ঠিক এরকম দেখে নাও, ভিতরে তামা দেওয়া আছে নাইটিক করে। ঠিক এইটাকে তামাটাকে খাওয়ানো হবে। ওকে, তো এখন আমাদের এদিকে ভাত হয়ে গেছে। তো আজকে করেছি কাঁঠালের সবজি, যেটাকে হিচড়ো বলা হয়। তো ক্যামেরাম্যান ফোকাস করো। ঠিক আছে, অতটা হয়তো ভালো হয়নি, যা হোক হয়েছে, খাওয়া যাবে একদম বিনা পেঁয়াজ রসুন ছাড়া। ঠিক আছে, এরকম কষা চলছে, একদম কষা কষা হবে, তার সাথে গরম গরম ভাত, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর লেবু, বাস। তো আজকে জার্নিটাই অবধি, এরপরে এবারে খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো, আবার সকালা ডিউটি বেরিয়ে যাবো। মানে আজকের দিনটা কেটেই গেল শুধু খাওয়ার পরে এবারে ঘুমানো, এবারে কালকে দেখা যাবে কি হবে। তো বাস এই আর কি। তো আর একবার বলবো ক্যামেরাম্যান
রান্নাটা নিয়ে এসো, তো দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। তো এরকম কিছু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ একদম মানে সিটি মেরেছিলাম প্রথমে, হিঁচড়গুলাকে একদম গলে গেছে, একদম নরম সফট হবে। ঠিক আছে, এবারে খাওয়ার সময় ভিডিও বানাবো, তারপরে ঘুমিয়ে পড়বো, রাত্রে এডিট করে ভিডিওটা আজকে রাত্রে পোস্ট করে দেবো। লাইক শেয়ার বেশি করে করবে আর পাশে থাকবে। হিঁচড়ের সবজি গরম গরম, এদিকে গরম গরম ভাত, হিঁচড়ের সবজি, লঙ্কা আর লেবু। এদিকে কাকার ছেলে আর এদিকে সন্টুদা আছে খাচ্ছে, তাদের হয়েছে চিকেন, তারা নন ভেজ, তাদের ওইদিকে রান্না হয়, তো আমার এখানে রান্না হয়। তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, দিয়ে রাত্রে ঘুমাবো। তোমরা কিছু বলবে? গুড নাইট। আচ্ছা কাকার ছেলে, গুড নাইট। তো ঠিক আছে, হয়ে গেল। আজকে খাওয়া দাওয়ার পরে এবারে ঘুমিয়ে পড়বো, আবার কালকের দিনের ভিডিও আপলোড করব। ওকে, গুড নাইট।